তৃণমূল কংগ্রেসের সংহতি মিছিলের প্রস্তুতি কি রয়েছে, কি খবর পাওয়া যাচ্ছে জানাবো। শহর জুড়ে 22-এর মিছিলের প্রস্তুতি, রাম মন্দিরের উদ্বোধনের দিন মিছিল আছে, সেই মিছিলের প্রস্তুতি সম্পর্কে আমরা একটু বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রবীর, আমাদের প্রতিনিধি। প্রবীর, প্রস্তুতি আপাতত কি রয়েছে? কারণ একটা রুটম্যাপ তো তৈরি হয়েই গেছে, এবার প্রস্তুতির কি ছবি পাওয়া যাচ্ছে? দেখো, 22শে জানুয়ারি রাম মন্দিরের একদিকে রাম মন্দিরের উদ্বোধন হবে, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে সংহতি মিছিলের ডাক দিয়েছেন। সংহতি মিছিলকে সফল করতে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা রাস্তায় নেমে পড়েছেন। রাজ্য জুড়ে জেলা নেতৃত্বের কাছে বার্তা গেছে সংহতি মিছিলকে সফল করার জন্য। পাশাপাশি আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তা দিয়ে হাঁটবেন সেই রুট ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সংহতি যাত্রা, সেই সংহতি যাত্রাপথে দেখা গেছে যে কালীঘাট থেকে শুরু হবে, মসজিদ দিয়ে শেষ হবে, মাঝখানে গুরুদ্বারা গির্জাতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কালীঘাটের মন্দিরে পুজো দেবেন, মসজিদে যাবেন এবং তারপর পাকসাকাশ ময়দানে তিনি বক্তব্য রাখবেন এবং যেসব ধর্মীয় স্থানে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারবেন না সেখানে পুজো বা শ্রদ্ধা পাঠিয়ে দেওয়া হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এবং এই মিছিলকে সফল করতে বিভিন্ন উদ্যোগ তৃণমূল কংগ্রেসের নজরে আসছে। একদিকে যেমন আজকে দেখা যাচ্ছে যে শহর জুড়ে বড় বড় হোর্ডিং পোস্টারে কিন্তু ছয়লাভ শহর কলকাতা সংহতি যাত্রা, যেখানে লেখা রয়েছে ধর্ম যার যার, উৎসব সবার। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বার্তা দিচ্ছেন যে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে তৃণমূল কংগ্রেস চলে, তৃণমূল কংগ্রেস এই রাম মন্দিরের দিনে সংহতি যাত্রা করছেন, সমস্ত ধর্মীয় স্থানে তিনি যাবেন, সমস্ত ধর্মগুরুরা মিছিলে হাঁটবেন, মঞ্চে থাকবেন। সুতরাং সংহতি যাত্রাকে সফল করতে তৃণমূল কংগ্রেস কিন্তু বিভিন্নভাবে তাদের পরিকল্পনা শুরু করেছে এবং ইতিমধ্যেই আদা জল খেয়ে কার্যত রাস্তায় নেমেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আত্রি, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।